অষ্টম শ্রেণীর শুভ্র শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অনুশীলনী 2.1 থেকে অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্কটা ছিল, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে একটা পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার কি হয় 20% লাভ হয়। এক্ষেত্রে আমরা দেখতেছি, যদি পণ্যটি যখন খুচরা বিক্রেতা যখন লাভ করে যখন বিক্রয় করে এবং পাইকারি বিক্রেতা যখন লাভ করে পাইকারি বিক্রেতার যখন লাভ হয়, উভয় কি হবে? সমান হবে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই অঙ্কটা করতে হবে। তাহলে এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে যদি যাই তাহলে খুচরা বিক্রেতার 20% কি হয়? লাভ হয়। 20% লাভ হয়। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যোগ 20 এত টাকা সমান হচ্ছে কত? 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার যখন 20% লাভ হয়, তখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? 120 টাকা। কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 576 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, পণ্যটি বিক্রয় মূল্য কত ছিল? 576 টাকা। তাহলে যখন 120 টাকা যখন লাভ, খুচরা বিক্রেতা যখন 120 টাকা মূল্যে যখন 20% লাভে যখন বিক্রয় মূল্য যখন 120 টাকা হয়, তখন তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। কত? 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্য কমে যাবে। যখনই কমে যাবে তখন আমরা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। আবার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বেশি হবে। যখন বেশি হবে তখন আমরা কি লিখব? 100/120 লিখব। লেখার পরে 576 1 টাকার চেয়ে বেশি, অতএব এটা উপরে চলে যাবে গুণ আকারে। কি আকারে যাবে? গুণ আকারে যাবে। এখন আমরা কাটাকাটি করি। কিভাবে কাটাকাটি করব? যে আমরা কাটাকাটি করতে পারি, 5 কুড়ি 100, 20 দিয়ে ভাগ করলে 6 কুড়ি 120। 6 দিয়ে যদি এটা কাটি, 6 আসতে 6 দিয়ে যদি ভাগ করি, 6 নং 54, 3 36, 6 6 36। এখন আমরা গুণন করি। 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 5 9 45 আর 3 কত? 48। তাহলে গুণন করলে আমরা কত পেলাম? 480 টাকা। তাহলে এই পণ্যটির খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত? 480 টাকা। ক্রয় মূল্য কত ছিল?
480 টাকা। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা একই জিনিস হলো, সমান কত টাকা হলো? 480 টাকা। কত হলো? 480 টাকা। আবার পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার 20% লাভে 20% লাভে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হলো? 120 টাকা। এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 100 টাকা। কেন? 20% লাভে যখন বিক্রয় করে তখন তার লাভ হচ্ছে পার্সেন্টেজ, মানে 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে। তাহলে বেশি হলে 100 বাই 120 গুণন 480 টাকা। কাটাকাটি করলে 4 যায়। কত যায়? 4 যায়। সমান কত বের করলাম? 400 টাকা। তাহলে উত্তর কি বের হলো? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এটাই হচ্ছে এই অঙ্কটার কি অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% কি হয়? ক্ষতি হয়। তাহলে কিছু ডাল সে কি করলো? 2375 টাকায় বিক্রি করছে। বিক্রয় করলে তার কয় পার্সেন্ট ক্ষতি হয়? 5% ক্ষতি হয়। অর্থাৎ 100 টাকায় তার কত ক্ষতি হয়? 5 টাকা ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে ওই ডালটা কত টাকায় বিক্রয় করলে তার কি হতো? 6% লাভ হতো। এখন আমরা যদি অঙ্কতে আসি যে 5% ক্ষতিতে 5% কি ক্ষতিতে 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য, আচ্ছা 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য ক্ষতি হলে কি হবে? কমে যাবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার থেকে সে 5 টাকা কম হয়েছে, এত টাকা সমান কত হয়? 95 টাকা। যখন বিক্রয় মূল্য 95 টাকা হয় তখন তার ডালটা কেনা ছিল কত? 100 টাকায়।
যে কারণে তার কি হয়েছে, 5% ক্ষতি হয়েছে। আবার কি হয়েছে, 6% লাভে, আবার কি 6% লাভে বিক্রয় মূল্য আমরা সরাসরি বের করি। 6% লাভে বিক্রয় মূল্য কি হবে, 100 যোগ 6 সমান সমান কত হবে, 106 টাকা। 6% লাভে তার বিক্রয় মূল্য কত হবে, 106 টাকা। যখন 106 টাকা বিক্রয় মূল্য হয়েছে তখন তার পণ্যটা ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যখন 95 টাকা, তখন ক্ষতিতে তার বিক্রয় মূল্য যখন 95 টাকা, তখন তার লাভে বিক্রয় মূল্য ছিল কত, 106 টাকা। কিন্তু পণ্যটা কত টাকায় বিক্রয় করছে, 2375 টাকায় বিক্রয় করছে। তাহলে আমরা লিখতে পারি যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, লাভে কি মূল্য, বিক্রয় মূল্য কত, 106 টাকা। তাহলে ক্ষতিতে যখন বিক্রয় মূল্য 95 টাকা ছিল, তখন লাভে বিক্রয় মূল্য কত, 106 টাকা। সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে 106 ডিভাইডেড বাই, কম হলে ভাগ হয়, কম হলে কি হয়, ভাগ হয়। তাহলে সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য বেশি হবে। এবার আগেরটার থেকে কি হবে, বেশি হবে, গুণন 2375 টাকা। এখন আমরা এটা কি করব, একটু কাটাকাটি করি। 5 দিয়ে কাটলে কি হয়, 5 × 9 = 95, আবার 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 × 7 = 35, 5 × 5 = 25। এবার আমরা সরাসরি 19 দিয়ে 475 ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কত হয়, 19 দিয়া কাটলে 2 বার যায়, 19 × 2 = 38, থাকে হলো 9 × 95, 5 × 9 = 95, অর্থাৎ 25। 25 দিয়ে যদি আমরা 106কে গুণন করি তাহলে কত হয়, 2650 টাকা। 25 দিয়ে কি করব, আমরা 106 গুণন করব। তাহলে 2650 টাকায় বিক্রয় করলে তার কি কত হতো, 6% লাভ হতো। তাহলে উত্তর 2650 টাকায় বিক্রয় করলে তার কি হতো, 6% লাভ হতো। তাহলে পণ্যটি কেনার পরে সে যদি 6% লাভে যখন বিক্রয় করে, তখন অবশ্যই তার পণ্যটা কত টাকা বিক্রয় করা লাগতো, 2650 টাকায়। তাহলে এই অঙ্কটাকে আমি আরেকবার একটু তোমাদেরকে একটু বুঝাইতেছি যে একজন দোকানদার কিছু ডাল কি করলো, 2375 টাকা বিক্রয় করলে তার 5% ক্ষতি হয়। ওই ডালটায় কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে 5% ক্ষতিতে 100 টাকার ডালের বিক্রয় মূল্য ছিল কত, 95 টাকা। আবার 6% লাভে বিক্রয় মূল্য ছিল কত, 106 টাকা। তাহলে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে 100 টাকায় 6 টাকা লাভ হয়েছে। তাহলে 100 যোগ 6 সমান কত হলো, 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল তার 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য তার কত, 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, 106টা উপরে যাবে, 95টা নিচে আসবে। আবার ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই 2375 উপরে গুণ আকারে বসবে। এখন কাটাকাটি করে 106 দিয়ে 25 যদি আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি 2650 টাকা। তাহলে এই 2650 টাকা বিক্রয় করলে তার কয় পার্সেন্ট লাভ হতো, তার 6% লাভ হতো। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি, যে 30 টাকায় 10টি দরে কলা কিনছে ও 15টি দরে কলা কিনছে। তাহলে 10টি যখন কেনে তখন 30 টাকা করে কিনছে, আবার 15টি যখন কেনে তখনও কি করছে, 30 টাকা করে কিনছে। সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 30 টাকায়
10টি দরে কলা ক্রয় করছে ও 15টি দরে কলা সমান সংখ্যক কলা ক্রয় করার পরে সবগুলো কলা সে কি করছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে উত্তরটা বের করতে হবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমরা কি বুঝবো যে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য ছিল কত 30 টাকা, আবার 15টি কলার ক্রয় মূল্য ছিল কত 30 টাকা, তারপরে 12টি কলার বিক্রয় মূল্য ছিল কত 30 টাকা। এই লাইনটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝি যে 10টি কলার ক্রয় মূল্য ছিল 30 টাকা, আবারও 15টি কলার ক্রয় মূল্য ছিল কত 30 টাকা, তারপরে 12টি কলার বিক্রয় মূল্য ছিল কত 30 টাকা। তাহলে এক্ষেত্রে তার কত লাভ বা ক্ষতি হবে? এখন যদি আমরা অঙ্কটাকে একটু সাজাই যে 10টি কলার ক্রয় মূল্য কত ছিল 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য ছিল কত 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, উপরে 30 নিচে হলো 10 টাকা, সমান কয় টাকা হলো 3 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত পেলাম আমরা 3 টাকা পেলাম। আবার 15টি কলার ক্রয় মূল্য 15টি কলার ক্রয় মূল্য ছিল কত 30 টাকা। এক্ষেত্রে আমরা একটি কলার ক্রয় মূল্যটা বের করে নিলাম, 30 ডিভাইডেড বাই 15 টাকা সমান কত হলো 2 টাকা। তাহলে 30 টাকা, 10টি কলার ক্রয় মূল্য যখন 30 টাকা ছিল তখন একটি কলার ক্রয় মূল্য হচ্ছে কত 3 টাকা। আবার কি করছে 15টি কলার ক্রয় মূল্য ছিল যখন 30 টাকা তখন একটি কলার ক্রয় মূল্য ছিল কত 2 টাকা। তাহলে আবার বলছে যে কলা ক্রয় করে সবগুলো কলায় 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। যখন বিক্রয় করে তখন 12টি দরে বিক্রয় মূল্য ছিল কত 12টি কলার বিক্রয় মূল্য ছিল কত 30 টাকা। এক্ষেত্রে এক্ষেত্রে 1+1 বা দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার কি মূল্য ক্রয় মূল্য সমান 3+2 টাকা সমান কত টাকা বের করলাম 5 টাকা। তাহলে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে যখন কলা ক্রয় করছে তাহলে আমরা কি পেলাম একটি কলার ক্রয় মূল্য পেলাম, আবারও একটি কলার ক্রয় মূল্য পেলাম। তাহলে 1+1 বা দুটি কলার ক্রয় মূল্য ছিল কত 5 টাকা। আবার কি বলছে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার কি বিক্রয় মূল্য ছিল কত 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, উপরে 30 নিচে আসবে হলো 12 টাকা। এখন আমরা দুটি কলার বিক্রয় মূল্যটা দেখি। তাহলে দুটি কলার বিক্রয় মূল্য অবশ্যই একটি কলার আচ্ছা, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য কমে যাবে, দুইটি কলার ক্রয় মূল্য একের সাথে 2 আবার বাড়ছে, সেক্ষেত্রে কি হবে গুণাকারে বসবে উপরে 2 টাকা সমান আমরা 2 দিয়ে যদি 12 ভাগ করি 6×2 = 12, 6 দিয়ে যদি আমরা 30 ভাগ করি 5×6 = 30, তাহলে কত টাকা পেলাম 5 টাকা। তাহলে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে যখন কলা কিনছে, কেনার পরে তাহলে দুটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি আমরা 5 টাকা। এই দুটি কলায় যখন সে বিক্রয় করে তখনও তার বিক্রয় মূল্য কত হয়েছে 5 টাকা। এক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি হয়েছে সমান। এক্ষেত্রে অতএব কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য কি হয়েছে সমান, তাহলে তার কি হয়নি লাভ বা ক্ষতি কিছুই হয়নি, তাহার লাভ বা ক্ষতি কিছুই হয়নি, কিছুই কি হয় নাই, হয় নাই, এটাই হচ্ছে উত্তর। তাহলে কলার লাভ বা ক্ষতি কিছুই হয় নাই, এটাই হচ্ছে। 4 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখানে 5 বছরের কি বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে। অঙ্কটাতে 5 বছরের মুনাফা বের করতে বলছে। আর প্রথম লাইনটায় আমরা কি বুঝলাম, শতকরা মুনাফার হার হলো 10.50 টাকা। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার, এই 2000 টাকাই হলো আসল টাকা। তাহলে 2000 টাকার আসল হচ্ছে কি পি দ্বারা প্রকাশ করা হয়। 2000 টাকা হলো আসল টাকা, 5 বছরের মুনাফা। বছরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, এন দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি, এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, গত ভিডিওতে বা গত ক্লাসে আমি বলেছিলাম যে গুণন মুনাফার হার গুণন সময়। এখন আমরা সূত্রে যদি ফেলাই তাহলে কি পাই, আই ইজ ইকুয়াল টু পি আর এন, আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখানে কি দেয়া আছে যে পিটা হচ্ছে কি আসল, এখানে পিটা কি আসল, আসল কত হবে 2000 টাকা, আসল কত 2000 টাকা। তারপরে আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কত 10.50, যেহেতু পার্সেন্ট। তারপরে কি আসবে, এন হচ্ছে কি সময়, সময়টা কত 5 বছর, 5 বছর। আর আই ইকুয়াল টু কি মুনাফা বের করতে হবে। তাহলে আমরা যদি মান বসাই তাহলে আই ইকুয়াল টু 2000 গুণন আর এর মান 10.50 ডিভাইডেড বাই কি বসবে 10.50 ডিভাইডেড বাই 100 ইন্টু এন এর মান হলো 5। এখান থেকে আমরা করতে পারি, যেহেতু এটা শতকরা আছে, শতকরাটাকে আমরা যদি একটু ভাঙাই, পার্সেন্টেজ তুলে দিলে নিচে কি হয় 100 হয়, নিচে কত হয় 100 হয়। এখন আমরা এটাকে একটু কাটাকাটি করি, এটা দিয়ে এটা যদি কাটি তাহলে আমরা কত পাই 20 পাইলে আমরা 5 দিয়া আগে 20কে গুণন করলাম, তাহলে কত হলো 100। আর এখানে কত 10.50, তাহলে আমরা এটা একটু গুণন করি, এটা আমরা সংক্ষিপ্ত আকারে একটু গুণন করি। গুণনটা হচ্ছে এরকম যে এটা শেষে হলো একটা শূন্য, এটা শেষে হলো 2টা শূন্য, আমরা লাস্টে 3টা শূন্য লিখি। লেখার পরে 105 দিয়ে গুণ করলে কত হয় 105 হয়। কিন্তু দশমিকটা ছিল এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে এদিক থেকে আমরা 2 ঘর আগে দশমিক দেই, দিলে কত হয় 1050.20। তাহলে 1050.20 সমান 1000 কত হলো 50 টাকা। এটাই হচ্ছে মুনাফা, এটাই কি হচ্ছে মুনাফা। সুতরাং মুনাফা কত বের হলো 1050 টাকা। এটাই হচ্ছে উত্তর, এটাই কি উত্তর। এটাই কি উত্তর। এই অঙ্কটা আমি আরেকবার রিপিট করতেছি, যে অঙ্কটা ছিল এরকম যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। বার্ষিক
শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার কি হয় 5 বছরের মুনাফা কত হবে? তাহলে আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে এখানে আমরা সূত্রটা হলো আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পিটা হলো আসল, আরটা হলো মুনাফার হার, এনটা হচ্ছে কি সময়। তাহলে আমরা যদি মানগুলো বসাই, বসানোর পরে আমরা কি পাই? একটা উত্তর পাই। কি পাই? একটা উত্তর পাই। এই উত্তরটা হচ্ছে 1050 টাকা। এটাই হচ্ছে কি মুনাফা। এটাই হচ্ছে কি মুনাফা। অঙ্কটা ছিল যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে 3000 টাকা একটা আসল টাকা, 3 বছরের পরে তাদের মুনাফাটা কত কম হবে এটা বের করতে কি হবে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা মানে 100 টাকায় মুনাফা কত হয়? 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে এখানে শতকরা মুনাফার হার কমে গেছে, 10 টাকার থেকে কমে কত হয়েছে? 8 টাকা হয়েছে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? যে শতকরা মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য কত হয়েছে? পার্থক্য 10 থেকে কমে 8 হয়েছে, এত টাকা। এত কি টাকা। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কত পাই? 10 থেকে 8 বিয়োগ করলে 2 টাকা পেলাম। তাহলে 100 টাকায় শতকরা মুনাফার পার্থক্য। তাহলে 100 টাকায় কি হচ্ছে? 1 বছরের মুনাফা কমে কত হয়? 2 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা কমে কত হয়? 2 টাকা। তাহলে 100 টাকা শতকরা বলতে 100। 100 টাকায় 1 বছরে মুনাফা কমে কত টাকা কমে? 2 টাকা। মুনাফাটা কমে যায় প্রতি বছর বছর, তার মুনাফাটা 2 টাকা কি কমে যায়। তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কমবে। 100 টাকায় যদি মুনাফা কমে 2 টাকা হয় তাহলে 1 টাকায় অবশ্যই মুনাফাটা কমে যাবে। উপরে 2 ডিভাইডেড বাই নিচে 100 টাকা হবে। আবার শতকরা 3000 টাকায় 3 বছর, কয় বছর? 3 বছরে মুনাফা কমে। তাহলে যদি আমরা 1-এর চেয়ে যদি 3000 টাকাটা ধরি তাহলে মুনাফাটা বেড়ে যাবে। তাহলে মুনাফাটা যখন বেড়ে যাবে তাহলে 2 ডিভাইডেড বাই 100 ছিল। তাহলে এই 3000টা কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে কোথায় যাবে? গুণ আকারে উপরে যাবে। এখানে বৎসরটাও কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বৎসরটাও কি হয়েছে? 1 ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 3 হয়েছে। যে কারণে বৎসরটা উপরে গুণ আকারে উপরে যাবে। তাহলে 100 দিয়ে 3000 যদি ভাগ করি তাহলে এখানে কত থাকে? 30। তাহলে 30 দুগুণ 60, 60 দিয়ে 3 গুণ করলে কত হয়? 180 সমান কত হয়? 180 টাকা। তাহলে 3 বছরে মুনাফা কত কম হবে? 3 বছরে মুনাফা কত কম হবে? আমরা দেখতে পারতেছি 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে হচ্ছে কত? 180 টাকা। তাহলে সুতরাং মুনাফা কমবে কত? 180 টাকা। মুনাফা কমবে কত? 180 টাকা। এটাই হচ্ছে উত্তর। মুনাফা কমবে কত? 180 টাকা। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 5টা অঙ্ক করাইলাম। আশা করি এই 5টা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে ইনশাল্লাহ 5টা অঙ্ক তোমরা সুন্দরভাবে করতে পারবে। এবং সেম যদি আরও কোনো এই নিয়ম এইভাবে যদি আরও কোনো অঙ্ক থাকে সেই অঙ্কগুলো এই 5টার মতো করে তোমরা করে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।